অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ, এই দুটো নাম নিয়ে কাল থেকে গোটা পশ্চিমবঙ্গ তোলপাড়। আপনারাও নিশ্চয়ই এই নাম দুটো শুনেই বাকিদের মতোই ভেবে নিয়েছেন যে এটা তো তাহলে সেই যে ভাবনাটা, মানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক আর আরেক সাংসদ, তৃণমূল সাংসদ সায়নী ঘোষের কথা বলছি। এটা যদি ভেবে থাকেন, ভুল ভেবেছেন। আমি মোটেও এদের কথা বলিনি, বলেছি দমদমের 7 ট্যাঙ্ক লেনের বাসিন্দাদের কথা। ওখানেই থাকেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ, তাদের একটা ফ্ল্যাট আছে। এবার সত্যিই তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ তারা যদি স্বামী স্ত্রী হন, তাদের সন্তান থাকে এবং তারা যদি একটা ফ্ল্যাট কেনেন, তাহলে তো সেই ফ্ল্যাটের মালিকানার জায়গায় অভিষেক আর সায়নীর নামই লেখা থাকবে। হয়তো এটা পুরোটাই কাকতালীয়, অদ্ভুত একটা মিল, কিন্তু তারপর থেকে কি কাণ্ড হয়েছে সেটা শুনলেই তো আপনারা বুঝে যাচ্ছেন যে নামে কত কিছু আসে যায়। এই যে নাম বিভ্রাট, মানেই তো নামের ওপর একটা বড় গুরুত্ব দেওয়া। এই নাম বিভ্রাটের বিষয়টা বোঝাতে এই দম্পতিই তো যথেষ্ট। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে ঘটনাচক্রে নামের মিল রয়েছে, আর সেই জন্যই আজ তাদের দুয়ারে পৌঁছে গেছিলেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন। মানে শুধু যে আপনি আমি অন্যরকম ভেবেছিলাম তা নয়, সরকারি বিভিন্ন স্তরের লোকজনও এই একই রকম ভ্রান্তিবিলাসের শিকার হয়েছিলেন এবং তাকে বোঝাতে হয়েছে ওই দম্পতিকে যে তাদের 7 ট্যাঙ্ক লেনের ফ্ল্যাটটা আসলে যে বৈধ সম্পত্তি, তারা যে সেই বিখ্যাত অভিষেক এবং সায়নী নন, বরং তাদের নেমসেক, মানে একই নামের লোকজন, ঘটনাচক্রে তারা স্বামী স্ত্রী। এটা পুরসভার আধিকারিকদের বোঝাতে একদম হিমশিম খেয়ে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ। তারপরেও বলবেন শেক্সপিয়ার বা সৈয়দ মুজতবা আলী আজ বেঁচে থাকলে নিজেদের ভুলটা শুধরে নিতেন না, বলতেন যে না বাবা, ভুল হয়ে গেছে, নামে অনেক কিছু আসে যায়,